সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কলকাতার সূর্যি সঙ্গে দুর্গাপুজো যেখানে হয় ঠিক তার একদম মন্দিরের কাছেই বলতে পারো হাজরা পরিবার অনুষ্ঠিত বাসন্তী দুর্গাপুজোর পুজো মণ্ডপ। অলরেডি এখানে কিন্তু বাসন্তী দুর্গাপুজোর প্রতিমা আমরা আছে। আর আজকে কিন্তু মহাষষ্ঠী অলরেডি সকালে কিন্তু মায়ের পুজো হয়ে গেছে, প্রথম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই পিছনে হচ্ছে শাহাপুর আর্মি ক্যাম্প, এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প। তারাতলা থেকে আসছেই তোমরা যদি আসো তাহলে কিন্তু পেয়ে যাবে। আর প্রত্যেক বছর এখানে বেশ বড় করে ধুমধাম করে আয়োজন করা হয় বাসন্তী। সুন্দর একটি প্রতিমা আমি দেখতে পাচ্ছি, প্রতিমার ডিটেলস তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই এই পুজোটা কিন্তু অনুষ্ঠিত আয়োজন করেন হাজরা পরিবার থেকে। দেখো এখানে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে হাজরা পরিবার। আর এই হাজরা পরিবারই কিন্তু এই পুজোটা কিন্তু করে থাকে। আজকে মহাষষ্ঠীর যে মায়ের বোধন সেটা কিন্তু সকালেই পুজো হয়ে গেছে, তাই জন্য এই মুহূর্তে তোমরা মণ্ডপটা বেশ ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। আর আগামীকাল কিন্তু সপ্তমী, এভাবে কিন্তু একদম যেমন দুর্গাপুজোর যা নিয়ম প্রপার সেই নিয়মে কিন্তু এখানে পুজো করা হয়। আর হ্যাঁ, কোথাও না কোথাও সেই কয়েক মাস আগেই আমরা সেই দুর্গাপুজোর একটা ফিল পাই এই বাসন্তী পুজোয়। কেননা অ্যাকচুয়ালি কিন্তু বাঙালির আদি দুর্গাপুজো যেটা বলতে পারে সেটা কিন্তু এই বাসন্তী দুর্গা প্রতিমা বা দুর্গাপুজো। আর প্রতিমাটা একদম তোমাদেরকে সামনে থেকে দেখাই। প্রথমেই বলবো প্রতিমাটা কিন্তু গতবারে যে প্রতিমাটা দেখেছিলাম তার থেকে আমি বলবো এইবারের প্রতিমাটা অনেক বেশি আমার অ্যাটলিস্ট ভালো লাগছে। পার্সোনাল মতামত এটা আমার। প্রতিমাটা অ্যাকচুয়ালি যদি অর্নামেন্টস থেকে শুরু করে চালচিত্র থেকে শুরু করে সমস্ত কিছু আমি যদি বিচার করি তাহলে আমার বেশ ভালো লাগছে প্রতিমাটা। সন্ধ্যেবেলায় যখন লাইট জ্বলবে আরও দেখতে এটা ভালো লাগবে, গর্জাস লাগবে দেখতে। হ্যাঁ, প্রতিমা শিল্পী কিন্তু বেলেঘাটার সুশান্ত দাস, এই যে দেখো এখানে লেখা আছে, ওনার ছবিও দেওয়া আছে, উনি কিন্তু এই প্রতিমাটি বানিয়েছেন। আর হ্যাঁ, মায়ের মুখটা কিন্তু জাস্ট খুব অসাধারণ লাগছে। দেখো মা পুরো টানা টানা চোখ, বাংলা মায়ের মুখ, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। পুরো সাজটা কিন্তু গোল্ডেন সাজের উপর দেওয়া হয়েছে, মাকে বেনারসি পরানো হয়েছে, সব মিলিয়ে একদম ঝাঁ চকচকের ঠাকুর। আর হ্যাঁ, এদিকে প্রতিমাটা ছাড়াও এখানে যে মণ্ডপটা দেখছি, মণ্ডপও কিন্তু সুন্দর করে দেখো লাইট দিয়ে ঝাড়বাতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। স্পেশালি আমি বলবো সন্ধ্যেবেলায় এই জায়গাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে যেমন মহাষষ্ঠী, তাই মহাষষ্ঠী দেখো পুজো কিন্তু এইখানে হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঘট অলরেডি পাতা হয়ে গেছে, সেখানে একটু আগেই পুজো, কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে পুজো সম্পন্ন হয়েছে এখানে। এবং হ্যাঁ, অবশ্যই যদি প্রতিমাটা আরেকবার তোমাদেরকে পুরো একদম কাছ থেকে জুম করে দেখাই তাহলে দেখতে পারবে কতটা সুন্দর এবং একদম খুব সুন্দর করে সাজানো হয়েছে মাকে। বেনারসি দিয়ে থেকে শুরু করে গয়নায় থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর হ্যাঁ, বাকি এখানে সন্তানরাও আছেন যেমন দুর্গাপুজোয় থাকে, একদম সেরকমভাবেই কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। গতকাল আমি গিয়েছিলাম হুগলি জেলার অন্তর্গত শিবপুরাতে, সেখানেও কিন্তু বেশ কয়েকটা বাসন্তী প্রতিমা তোমাদেরকে তুলে ধরেছিলাম। এবং অবশ্যই সেই ভিডিওগুলো আমার ফেসবুকে রিলসে থাকবে অথবা লং ভিডিও। আর আমি যারা ইউটিউবে দেখছে তারা অবশ্যই ফেসবুকেও আছে, ফেসবুকেও কিন্তু আমি আলাদা করে ছবি শেয়ার করে রিলস শেয়ার করি। আর যারা ফেসবুকে দেখছে তারা আমি ইউটিউবকে সাবস্ক্রাইব করি, সেখানে কিন্তু আরও বেশি ভিডিওগুলো দেখতে পাবো। আর হ্যাঁ, এই প্রতিমাটা কিন্তু একদম থাকবে দশমী একাদশী পর্যন্ত। আর অবশ্যই এই বছরের জানতে পারলাম এক্সাক্ট, আমি জানতে পারলাম মোটামুটি একটা আইডিয়া আমাকে বলা হলো। তো সব থেকে বেশ ভালো লাগে, তোমরা যারা কলকাতার থাকো বা কাছাকাছি থাকো ডেফিনেটলি এসে মাকে দর্শন করতে পারো, খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাগবে, ভালো লাগবে শেয়ার করেছি। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে